ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়, লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, সেটা হলো কনজুগেশন অফ ভার্বের উপরে। এর আগে আমি একটা ভিডিও অবশ্যই আপলোড করেছি, তোমাদেরকে বলবো যে সেই ভিডিওটা প্রথমে দেখতে, তারপর এটা হচ্ছে তার সেকেন্ড পার্ট। কনজুগেশন অফ ভার্বের এটা হলো সেকেন্ড পার্ট। তো এর আগের দিনে তোমাদেরকে দুই ধরনের ভার্ব কাকে বলে বলেছিলাম, যে শব্দের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়। হওয়া বোঝায়, আছে বোঝায়, ছিল বোঝায়, তাকে বলা হয় ভার্ব, তাই তো। আর ভার্বের দ্বারা অনেক কিছু বোঝায়, ভার্বের দ্বারা কাজ করানোও বোঝায়, সাবজেক্ট কি করছে, সাবজেক্টের অবস্থাও কিন্তু বোঝায় ভার্বের দ্বারা। তো সেই রকম অনুযায়ী ভার্বের দুটো ভাগ আছে, একটা হলো স্টেট ভার্ব আর একটা হলো অ্যাকশন ভার্ব। কি ভার্ব? একটা হলো স্টেট ভার্ব, একটা হলো অ্যাকশন ভার্ব। দুই ধরনের ভার্ব, এটা কিন্তু জানা জরুরি, এই জন্য বলছি। স্টেট ভার্ব আর একটা হচ্ছে অ্যাকশন ভার্ব। তো আমরা যে ভার্বগুলোর কথা বলছি সেগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। এই যে ভার্ব আগের ক্লাসেও করেছি, আগের যে ভিডিওটা ছিল এখানে 6 থেকে শুরু হয়েছে, আগের যে 5টা করেছি টাইপ, সেগুলো ছিল অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব হচ্ছে যে ভার্বের দ্বারা কাজ করা বোঝায়, যে ভার্বের দ্বারা কাজ করা বোঝায় তাকে হচ্ছে অ্যাকশন ভার্ব। আর কাজ করা ছাড়াও কিন্তু ভার্ব আছে, সেগুলো যদি মনের অবস্থা বোঝায়, অনেক কিছু বোঝায়, সেগুলো হচ্ছে যে স্টেট ভার্বের দ্বারা। সেগুলো নিয়ে আমি একটু অবশ্যই পরে ক্লাস তোমাদেরকে আপলোড করবো, যে কোনগুলো হচ্ছে স্টেট ভার্ব আর কোনগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। এখন অ্যাকশন ভার্বের কথা বলছি, যে ভার্বের দ্বারা কাজ করা বোঝায় তাকে বলা হয় অ্যাকশন ভার্ব। তো অ্যাকশন ভার্বের আবার দুটো ভাগ আছে। একটা হলো এই অ্যাকশন ভার্ব আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে যে রেগুলার মানে নিয়মিত, আর একটা হলো ইরেগুলার। একটা হলো প্রেফিক্স, রেগুলার, ইরেগুলার। তো এখানে আমরা যে ভার্বের কথা বলছি সেটা হচ্ছে ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্ব কোনগুলো? নিয়মিত ভার্ব, যে ভার্বগুলো পাস্ট টেন্স করার জন্য এবং পাস্ট পার্টিসিপল করার জন্য ইডি যোগ করা থাকে যাদের শেষে, তাদেরকে বলা হচ্ছে রেগুলার ভার্ব। এদের সংখ্যাটা অনেক বেশি, আমি 60 থেকে 65% এদের সংখ্যাটা বলেছি। রেগুলার ভার্ব, বেশিরভাগ ভার্বে হচ্ছে রেগুলার ভার্ব, যেমন ফিনিশ, ফিনিশড, লাভ, লাভড। সবার শেষে দেখছো পাস্ট টেন্স করার জন্য ইডি যোগ রয়েছে, এবং পাস্ট পার্টিসিপল করার জন্য ইডি যোগ রয়েছে, তাদেরকে বলা হচ্ছে রেগুলার ভার্ব। আর ইরেগুলার ভার্ব কাকে বলে? ইরেগুলার ভার্বের কোনো নিয়ম হয় না, তবুও আমরা মনে রাখার জন্য এই 11টি টাইপ নিয়ে এসেছি। এর আগে দিনে 5টা টাইপ করিয়েছি, আর আজকে 6টা টাইপ নিয়ে এসেছি। সেটা হলো ইরেগুলার ভার্ব, যেগুলো কিন্তু অ্যাকশন ভার্বের মধ্যেই পড়ে, মানে যে ভার্বের দ্বারা কাজ করা বোঝায়। বললাম না, যে ভার্বে, এগুলো হচ্ছে অবস্থা বোঝাবে, অন্য কিছু বোঝাবে স্টেট ভার্বের দ্বারা, আর অ্যাকশন ভার্বের দ্বারা কাজ করা বোঝাবে। তাদের দুটো ভাগ, একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে ইরেগুলার। রেগুলার ভার্বের কি করে বুঝতে পারবো এগুলো রেগুলার ভার্ব? যেমন লাভ হচ্ছে রেগুলার ভার্ব, কারণ লাভের পাস্ট টেন্স লাভড। আমি যদি বলি আমি ভালোবাসি, আই লাভ, তো কিন্তু আমি ভালোবাসতাম, তখন আই লাভড। পাস্ট টেন্সে ইডি যোগ হয়ে যাচ্ছে, ডি যোগ হয়ে যাচ্ছে, সে রেগুলার ভার্ব। আর ইরেগুলার ভার্ব হচ্ছে এদেরকে কিন্তু মনে রাখতে হয়। তাই এই মনে রাখার কৌশলগুলোর জন্যই তোমাদেরকে বলেছি যে এই 11টা টাইপের কথা আমি বলেছি। আর 6টা টাইপের, 5টা টাইপের কথা বলেছি, আজকে 6টা টাইপের কথা বলবো। সেটা হচ্ছে ইরেগুলার ভার্ব, যাদের কোনো বাঁধা ধরা নিয়ম নেই পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করার জন্য, তবু কিছু কিছু ভার্বকে মনে রাখার জন্য আমরা এই 11টা টাইপ নিয়ে এসছি। তাহলে প্রথম যে টাইপটা নিয়ে এসছি, আর তোমরা অবশ্যই আরেকটা জিনিস বলে নিই, তোমরা আমার প্লেলিস্টে গিয়ে সমস্ত ধরনের ইংরেজি ভিডিও পেয়ে যাবে, এবং যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আমাকে অবশ্যই তোমরা জানাতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। প্রথম 6 নম্বর টাইপটা যেটা নিয়ে এসেছি সেটা হলো ফাইন্ড। তো ফাইন্ড এর পাস্ট টেন্স কি? আরেকটা জিনিস তোমাদেরকে বলে নিই, যেটা হলো যে ভার্বের সাধারণত 5টা রূপ আছে, এগুলো জানা দরকার, এই জন্য বলতে হচ্ছে। ভার্বের 5টা রূপ আছে। একটা হলো প্রেজেন্ট, একটা হলো পাস্ট, একটা হলো পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল কেন নামটা হয়েছে? এটা পার্টিসিপল পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়, এই জন্য এদেরকে বলা হচ্ছে পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। এটা পার্টিসিপল ফর্ম, যেমন গো, ওয়েন্ট, গান। ওকে, গানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, কারণ থার্ড ফর্ম, এটা পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে ভার্বের শেষে ইএস যোগ থাকে, এস বাই ইএস, এটা একটা ফর্ম। আর একটা হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে
আইএনজি যোগ থাকে, যেমন আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছি, কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়, বা আমরা দেখেছি পার্টিসিপেলের ব্যবহার করা হয়, ওকে, জিরান্ডে ব্যবহার করা হয়, সেই ভার্ব প্লাস আইএনজি এই ফর্মগুলো, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, একটা হচ্ছে ভার্বের শেষে এস বা ইএস যোগ থাকে, আর একটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, সেটা কন্টিনিউয়াস টেন্সে স্পেশালি আমরা টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সহজ করে বোঝার চেষ্টা করো, জটিলে যাচ্ছি না আমি। তাহলে এই যে টাইপটা নিয়ে এসেছি অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্বের বললাম যে ভার্বের দ্বারা কাজ করা বোঝায়, আর অ্যাকশন ভার্বের আবার রেগুলার ভার্ব আর হচ্ছে ইরেগুলার ভার্ব। এই ইরেগুলার ভার্বকে মনে রাখার জন্য আমি 11টা টাইপের কথা বলেছি, 5টা টাইপের কথা আগের দিন বলেছি, আজকে 6টা টাইপের কথা বলছি। ফাইন্ড মানে খুঁজে পাওয়া, ফাইন্ড কথার অর্থ হলো কি খুঁজে পাওয়া। তাহলে ফাইন্ড, এই ফাইন্ড মানে খুঁজে পাওয়া, তাহলে ফাইন্ডের পাস্ট টেন্স কি হবে? তোমরা বলবে ফাইন্ডের পাস্ট টেন্স হবে ফাউন্ড। ফাইন্ডের পাস্ট টেন্স কি হবে? ফাউন্ড। এবং থার্ড ফর্মও হবে ফাউন্ড। ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। আমি খুঁজে পাই, আমি খুঁজে পেয়েছিলাম, আই ফাউন্ড। ওকে, বাইন্ডের পাস্ট টেন্স কি হবে তোমরা বলবে? এটা তো সহজ স্যার, বাইন্ডের পাস্ট টেন্স হবে বাউন্ড। BOUND, বাউন্ড। বাইন্ড মানে বাঁধা, বাইন্ড, বাউন্ড, বাউন্ড। ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড একই রকম দেখতে না? দেখো OUND রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে। ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, বাইন্ড, বাউন্ড, বাউন্ড। উইন্ড, উইন্ড মানে জড়ানো, উইন্ড, উন্ড, উন্ড, উইন্ড, উন্ড, উন্ড। গ্রাইন্ড, মিক্সার গ্রাইন্ডার সেখান থেকে এসছে, গ্রাইন্ডের সাথে ইয়ার যোগ হয়ে মিক্সার গ্রাইন্ডার হয়ে গেছে। গ্রাইন্ড মানে চূর্ণ করা। গ্রাইন্ডের পাস্ট টেন্স কি হবে? গ্রাউন্ড। গ্রাইন্ড, গ্রাউন্ড, গ্রাউন্ড। প্রত্যেকটা শেষে দেখছো OUND রয়েছে। তাহলে এই ফাইন্ডের মতোই একই ধরনের, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। গ্রাইন্ড মানে চূর্ণ করা, গ্রাইন্ড, গ্রাউন্ড, গ্রাউন্ড। ওকে, উইন্ড মানে হচ্ছে বাঁধা, এখানে উইন্ড মানে বাতাস নয়, বাতাসটা হচ্ছে নাউন, আর এটা হচ্ছে ভার্ব। ভার্বের পাস্ট, প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল রূপ হয়, নাউনের হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বাইন্ড মানে বাঁধা, বাইন্ড, বাউন্ড, বাউন্ড। উইন্ড, উন্ড, উন্ড, গ্রাইন্ড, গ্রাউন্ড, গ্রাউন্ড। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তারপরে যে টাইপের কথা চলে এসেছি আমরা হচ্ছে, তারপরে টাইপটা হচ্ছে স্ট্রাইক টাইপ। টাইপটা হচ্ছে স্ট্রাইক। স্ট্রাইক কথার অর্থ হচ্ছে আঘাত করা। স্ট্রাইক কথার অর্থ হচ্ছে আঘাত করা। স্ট্রাইক করে না, স্ট্রাইক, স্ট্রাইক। তো স্ট্রাইক, স্ট্রাক, স্ট্রাক, STRUCK। দেখো, ভালো করে লক্ষ্য করছো? ইরেগুলার ভার্বের কি হয়, এ তো কোনো নিয়ম থাকে না, তবুও ভেতরের ভাবেলগুলো অনেক সময় চেঞ্জ হয়ে যায়, অনেক সময় নতুন লেটার চলে আসে। ওকে, তো স্ট্রাইক, স্ট্রাক, স্ট্রাক বলে না, ইট ইজ ওয়েল স্ট্রাক। খুব সুন্দর করে বলটা মেরেছে বিরাট কোহলি। তো এটা মানে তোমার কমেন্টেটর কি বলছে? ইট ইজ ওয়েল স্ট্রাক, এটা খুব সুন্দর করে আঘাত করা হয়েছে। স্ট্রাইক, স্ট্রাক, স্ট্রাক। তাহলে স্টিক মানে গেঁথে দেওয়া বা সেটে দেওয়া, সেখান থেকে এসছে স্টিকার। ভার্বের সাথে ইয়ার সাফিক্স যোগ হয়ে গেছে, দিয়ে নাউন হয়ে গেছে। স্টিক, স্টাক। স্টিকের পাস্ট টেন্স কি হবে? স্টাক। স্টাক, স্ট্রাইক, স্টিক, স্টাক, স্টাক। হ্যাঙ্গের পাস্ট টেন্স কি হবে? হ্যাং। একই ধরনের হবে, তোমরা তো খুব সহজেই করে বলে দেবে, বলার চেষ্টা করো, বলো তো। স্ট্রাইক, স্ট্রাক, স্ট্রাক যদি হয়, স্টিক, স্টাক, স্ট্রাক যদি হয়, তো হ্যাঙ্গের পাস্ট টেন্স কি হবে? তোমরা বলবে হাং। হ্যাং থেকে এসছে হ্যাঙ্গার, নাউন সেটা। হ্যাং, হাং, হাং। সুইং মানে দোলা দেওয়া, সুইং, বল সুইং করা, ঘোরানো। তো সুইং কি হবে? সুইং, সোয়াং, সোয়াং। লক্ষ্য করছো এগুলোর কমন হচ্ছে যে এই ইউ, ইউ রয়েছে। সুইং, সোয়াং, সোয়াং। ডিগের পাস্ট টেন্স কি হবে? তোমরা বলবে ডিগের পাস্ট টেন্স হবে ডাগ, ডিগ, ডাগ, ডাগ। উইনের পাস্ট টেন্স কি হবে? ওয়ান। যদিও এটা কিন্তু মনে রাখার মতো, এটা ব্যতিক্রম, এটা উচ্চারণটা একই ধরনের কিন্তু বানানটা হচ্ছে আলাদা। উইন, ওয়ান, ওয়ান। উইন মানে জয়লাভ করা। আমি যদি বলি তারা জয়লাভ করেছিল, তাহলে কি হবে? দে ওয়ান। তারা জয়লাভ করেছিল, কি হবে? দে ওয়ান। তাহলে স্ট্রাইকের মতো একই ধরনের, স্ট্রাইক, স্ট্রাক, স্ট্রাক, স্টিক, স্টাক, স্টাক, হ্যাং, হাং, হাং, সুইং, সোয়াং, সোয়াং, ডিগ, ডাগ, ডাগ, উইন, ওয়ান, ওয়ান। এগুলোকে মনে রাখবো। স্ট্রাইক, স্টিক, হ্যাং, সুইং, ডিগ, উইন, এগুলো হচ্ছে একই ধরনের ভার্ব। কারণ কি? এই একই ধরনের ভার্ব, ইরেগুলার ভার্ব, এগুলো হচ্ছে এদের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল একই রকমের। ড্রিঙ্ক, ড্রিঙ্ক মিন্স পান করা। তাহলে ড্রিঙ্কের পাস্ট টেন্স কি হবে? ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক। ড্র্যাঙ্ক মানে পান করেছিল, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক। থার্ড ফর্ম কি হবে? ড্রাঙ্ক। ড্রিঙ্ক পাস্ট টেন্স হচ্ছে ড্র্যাঙ্ক, পাস্ট পার্টিসিপল
হচ্ছে ড্রাঙ্ক, এটা হবে পাস্ট, আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল থার্ড ফর্ম। ওকে, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। তো বিগিনের কি হবে? তোমরা বলবে স্যার এটা তো খুব ইজি, বিগিনের পাস্ট টেন্স হবে বিগ্যান, থার্ড ফর্ম হবে কি বিগান। উচ্চারণগুলো কিন্তু খুব সুন্দর করে করতে হবে। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, বিগিন মানে শুরু করা, বিগিন, বিগ্যান। আমি যদি কাজটা শুরু করেছিল এত সালে, তখন হি বিগ্যান দ্য ওয়ার্ক ইন 1946। স্প্রিং মানে লাফানো, স্প্রিং এর পাস্ট টেন্স কি হবে? স্প্রিং। তোমরা বলবে স্প্র্যাং, থার্ড ফর্ম কি হবে? স্প্রাং, SPRUNG, স্প্রিং, স্প্র্যাং, স্প্রাং। সুইম মানে সাঁতার কাটা, সুইম কথার অর্থ হলো সাঁতার কাটা, সুইম, সোয়াম, থার্ড ফর্ম কি হবে? সোয়াম, ইউ হয়ে যাবে এটা। লক্ষ্য করছো পাস্ট টেন্সে হচ্ছে যে এই যে এ এবং পাস্ট পার্টিসিপল এটা ইউ হয়ে যাচ্ছে। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্র্যাঙ্ক, বিগিন, বিগ্যান, বিগান, স্প্রিং, স্প্র্যাং, স্প্রাং, স্প্রিং মানে লাফানো, স্প্রিং, স্প্র্যাং, স্প্রাং, সুইম, সোয়াম, সোয়াম। তাহলে রিংটা কি হবে? তোমরা বলবে রিং, পাস্ট টেন্স র্যাং, থার্ড ফর্ম কি হবে? রাং, রিং, র্যাং, রাং। ওকে, রিং, র্যাং, রাং। সিং এর পাস্ট সিং মিন্স গান করা, গান করা। রিং মানে বাজানো, সিং মিন্স গান করা, সিং এর পাস্ট টেন্স কি হবে? স্যাং, থার্ড ফর্ম কি হবে? সাং, সিং, স্যাং, সাং। সিং মিন্স ডুবে যাওয়া, সিঙ্ক এর পাস্ট টেন্স কি হবে? স্যাঙ্ক, সে ডুবে গিয়েছিল, হি স্যাঙ্ক, থার্ড ফর্ম কি হবে? সাঙ্ক, SUNK। এই থার্ড ফর্মটা কখন ব্যবহার করা হয়? তোমাদেরকে বলেছি পারফেক্ট টেন্সে এই থার্ড ফর্মটা ব্যবহার করা হয়। এই জন্যই এই যে পারফেক্ট পাস্ট পার্টিসিপল। তাহলে ড্রিঙ্ক একই ধরনের ভার্ব কি রয়েছে? ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, বিগিন, বিগ্যান, বিগান, সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক। এই যে ইউ এ পাস্ট টেন্সে আর পাস্ট পার্টিসিপল ফর্মে ইউ হয়ে যাচ্ছে। সিং, স্যাঙ্ক, সাঙ্ক, স্প্রিং, স্প্র্যাং, স্প্রাং, সিং, স্যাং, সাং, রিং, র্যাং, রাং, সুইম, সোয়াম, সোয়াম। নেক্সট যে টাইপের কথা চলে আসছি আমরা, সেটা হচ্ছে রাইট। রাইট কথার অর্থ হচ্ছে লিখা। রাইট কথার অর্থ হলো লিখা। তো লিখা এই ধরনের ভাগ কোনগুলো রয়েছে? রাইট, রাইট কথার অর্থ হচ্ছে লিখা। তো রাইটের পাস্ট টেন্স কি হবে? রোট মানে লিখেছিল। আমি যদি রবীন্দ্রনাথ রোট গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ রোট গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছিলেন। আর আমি চিঠিটা লিখেছি, তখন আই হ্যাভ রিটেন আ লেটার, হ্যাভ এর পরে মূল ভাবে থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। রাইট, রোট, রিটেন, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো এরকম এরকম ধরনের শুনতে লাগবে এইগুলো। বাকিগুলো কি হবে? রাইজ মানে ওঠা, রাইজ কি হবে? পাস্ট টেন্স রোজ, রাইজ মানে ওঠা। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য উঠেছিল, দ্য সান রোজ, থার্ড ফর্ম কি হবে? রাইজেন, রাইজ, রোজ, রাইজেন। ব্রেকের পাস্ট টেন্স কি হবে? তোমরা বলবে ব্রেক, ব্রোক, থার্ড ফর্ম কি হবে? ব্রেক, ব্রোক, ব্রোকেন। ব্রেক মিন্স ভাঙা। চুজ মিন্স পছন্দ করা, চুজের পাস্ট টেন্স কি হবে? একটা ই হয়ে যাবে, চুজ, চোজ, চোজেন, চুজ, চোজ, চোজেন। লক্ষ্য করো। ড্রাইভ মিন্স চালানো, তাহলে কি হবে? ড্রাইভের পাস্ট টেন্স কি হবে? ড্রোভ, DROV, ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন, DRIVEN, ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন। স্টিল মিন্স চুরি করা, পাস্ট টেন্স হলো স্টোল, আর থার্ড ফর্ম কি হবে? স্টোলেন, STOLEN, স্টিল, স্টোল, স্টোলেন। স্পিক মিন্স কথা বলা, স্পিকের পাস্ট টেন্স কি হবে? স্পোক, সেখান থেকে স্পোকেন ইংলিশ এসছে, স্পোক, স্পোকেন, এই তো স্পোকেন কথাটা, স্পিক, স্পোক, স্পোকেন। তাহলে রাইটের মতোই সেম টাইপ, একটু এরকম হয়ে গেছে। রাইটের মতোই টাইপটা একটু মুছে দিই, তাহলে সুবিধা হবে। রাইট, রোট, রিটেন, ওকে, রাইজ, রোজ, রাইজেন, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। লক্ষ্য করো, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। স্টিল মিন্স চুরি করা, স্টিল, স্টোল, স্টোলেন, স্টিল, স্টোল, স্টোলেন, স্টিল, স্টোল, স্টোলেন। আর স্পিক মিন্স কথা বলা, স্পিক, স্পোক, স্পোকেন। ব্রেক মিন্স ভাঙা, ব্রেক, ব্রোক, ব্রোকেন। চুজ মিন্স পছন্দ করা, চুজ, চোজ, চোজেন। ওকে, এরপরে যে টাইপটা চলে আসছি সেটা হচ্ছে বিয়ার টাইপ। বিয়ার, এটা আমি মুছে দিই, মোছার দরকার নেই, সেটা উপরে লেখার জায়গা আছে। বিয়ার, বিয়ার মিন্স সহ্য করা। দুটো হয়, বিয়ার মিন্স বহন করা হয়, বিয়ার মিন্স দুটো হয়। বিয়ার মিন্স একটা হয় সহ্য করা, আর একটা হচ্ছে আর বহন করা হয়।
বিয়ার মিন্স বহন করা হয়, আর বিয়ার মিন্স জন্মগ্রহণ করাও হয়। দুটোর কিন্তু পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আলাদা। এটা কিন্তু মনে রাখার মতো। একটা হচ্ছে বিয়ার বোর, এখানে যে টাইপটার কথা বলছি সেটা হচ্ছে বিয়ার বোর বোর্ন, বিয়ার বোর বোর্ন, বিয়ার বোর বর্ন, টিয়ার টোর টর্ন, ওয়ের ওর ওর্ন, সোয়ের সোর সোর্ন। একই ধরনের দেখো, তাহলে টিয়ার, এই টিয়ারের পাস্ট টেন্স কি হবে? টোর। টিয়ার মিন্স ছিঁড়ে ফেলা। ডোন্ট টিয়ার দ্য পেজেস অফ দ্য বুক, বইয়ের পেজটা ছিঁড়েও না। টিয়ার টোর থার্ড ফর্ম কি হবে? টিয়ার টোর টর্ন। দেখো একই ধরনের শুনতে লাগবে। ওয়ের মিন্স পরা, ওয়ের ওর, ওর মানে পরিধান করেছিল, থার্ড ফর্ম কি হবে? ওয়ের ওর ওর্ন। টাইটেল লক্ষ্য করছো? ও আর এন, ও আর ই, একই ধরনের দেখতে, শুনতেও একই ধরনের। বিয়ার বোর বোর্ন, বিয়ার মিন্স সহ্য করা, জন্মগ্রহণ করা। বিয়ার বোর বোর্ন, টিয়ার টোর টর্ন, বিয়ার, তাহলে বিয়ার বোর, বিয়ার বোর বর্ন, টিয়ার টোর, বিয়ার মিন্স এখানে জন্মগ্রহণ করা, এটা বিয়ার বোর বর্ন, সরি বোর, বিওআরই, বিয়ার বোর বর্ন, টিয়ার টোর টর্ন, ওয়ের ওর ওর্ন, সোয়ার, সোয়ার মিন্স প্রতিজ্ঞা করা। আই সোয়ার, আমি এই কাজটা করিনি, বা আমি সোয়ার সোর, সোর প্রতিজ্ঞা করেছিল, সোয়ার সোর থার্ড ফর্ম কি হবে? সোয়ার সোর সোর। তাহলে একই ধরনের হচ্ছে বিয়ার বোর বোর্ন, টিয়ার টোর টর্ন, টিয়ার মিন্স ছিঁড়ে ফেলা, ওয়ার মিন্স পরা, ওয়ার ওর ওর্ন, সোয়ার সোর সোর। আর নেক্সট যে টাইপ এন্ড দ্য লাস্ট টাইপ সেটা হলো ব্লো। ব্লো মিন্স ব্লো, ব্লো আঘাত দেওয়া হয়, ব্লো, বোয়া হয়, বয়ে চলা, ব্লো ব্লিউ, থার্ড ফর্ম কি হবে? ব্লোন, বাজানো হয়, ব্লো ব্লিউ ব্লোন। গ্রো, গ্রো মিন্স জন্মানো, গ্রো গ্রিউ গ্রোন, গ্রো গ্রিউ গ্রোন। কারণ বাক্য তৈরি করতে গেলে ভার্ব ছাড়া কিন্তু কিছুই হবে না। আমি বারবার করে বলছি, সাবজেক্ট এবং ভার্ব। সাধারণ বাক্য আগে তৈরি করতে শেখো, বা যারা বাচ্চাদেরকে শেখাচ্ছেন প্লিজ তাদেরকে সাধারণ বাক্য তৈরি করতে শেখান। সাবজেক্ট যুক্ত মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ডিফিনাইট। আমার টেন্সের ছকটা দেখতে পারো, সেখানে সব ধরনের ভিডিও রয়েছে। প্লেলিস্টে গিয়ে গ্রো গ্রিউ গ্রোন, ব্লো ব্লিউ ব্লোন, নো, নো এর পাস্ট টেন্স হচ্ছে নো নিউ নোন। তাই একটু বুঝতে পারছো, এখানে ই রয়েছে দেখো, আর একই ধরনের রয়েছে ও ডাব্লিউ এন হয়ে যাচ্ছে। নো মিন্স জানা, নো নিউ নোন, নো নিউ নোন। আবার থ্রোটা কি হবে? একই ধরনের, থ্রো থ্রিউ, থ্রো মিন্স ছুঁড়ে ফেলা, থ্রো থ্রিউ থ্রোন, THROWN। শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপলটা আগে বাচ্চাদেরকে, যারা ফার্স্ট লার্নার তাদেরকে শেখাতে হবে, এরকম করে শেখাতে হবে। ব্লো ব্লিউ ব্লোন, গ্রো গ্রিউ গ্রোন, নো নিউ নোন, থ্রো থ্রিউ থ্রোন। এরপরে যেটা করতে হবে সেটাকে, এগুলোকে বাক্যে অ্যাপ্লাই করতে হবে লেখার সময় এবং বলার সময়। প্রত্যেকটা শেখাকে আমি বারবার করে কিন্তু ফোকাস করি যে লেখাতে আর বলাতে কিন্তু অবশ্যই ডে টু ডে লাইফে ছোট ছোট করে অ্যাপ্লাই করো, বা অ্যাপ্লাই বাচ্চাদেরকে যদি হয় অ্যাপ্লাই করান। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা ফ্রেন্ডস এবং রিলেটিভসের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর অবশ্যই যদি খারাপ লাগে তো কমেন্ট সেকশনে বেশি করে জানাবে। আমি অবশ্যই আমাকে নিজেকে রিফর্ম করার চেষ্টা করব, এবং ক্লাসটা কিভাবে নেওয়া যেতে পারে তোমরা অবশ্যই আমাকে সাজেস্ট করতে পারো। যে কোনো ধরনের ভিডিওর জন্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে গিয়ে জানাও, আমি অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা, তোমাদের জীবন সুখময় হোক।